ডিভিসির লাগাপাড়া গেটে বিক্ষোভে সামিল হলেন ডিভিসির অভ্যন্তরে কর্মরত ফরেস্ট বিভাগের শ্রমিকরা। তাদের অভিযোগ, কোনো রকম পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই হঠাৎ করে ফরেস্টের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন প্রায় ৩০৬টি পরিবারের সদস্যরা, যাদের জীবিকায় কাজের উপর নির্ভরশীল। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ফরেস্টের কাজ পুনরায় চালু করতে হবে এবং কেন বিনা নোটিশে কাজ বন্ধ করা হলো সেই বিষয়ে ডিভিসি কর্তৃপক্ষকে স্পষ্ট জবাব দিতে হবে। এদিন লাগাপাড়া গেটে অবস্থান বিক্ষোভে সামিল হয়ে শ্রমিকরা স্লোগান তোলেন, ডিভিসির ম্যানেজার জবাব দাও, কাজ চালু করতে হবে, ন্যূনতম মজুরি দিতে হবে। শ্রমিকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা ডিভিসির অধীনে ফরেস্ট সংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন, কিন্তু হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারে নেমে এসেছে আর্থিক সংকট। পরিবারের ভরণ পোষণ, সন্তানদের পড়াশোনা এবং নিত্য প্রয়োজনীয় খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, শ্রমিকদের ন্যূনতম মজুরিও সঠিকভাবে প্রদান করা হয় না, তাই কাজ পুনরায় চালুর পাশাপাশি সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি প্রদানের দাবিও তুলেছেন তারা। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, তাদের দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ৩০৬ জন কাজ করে। সেই ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ চলছিল, চলতে হঠাৎ আমাদের এই 30 তারিখে কাজটা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যায়, এরা একে ন্যূনতম রেটে কাজ করছিল, 330 টাকা রেটে কাজ করছিল। এতে তো এমনিতেই চলে না, প্লাস তার সাথে কাজটা বন্ধ হয়ে গেছে। এই কাজটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ছেলেদের খাওয়া পড়ার সমস্যা এসে দাঁড়িয়েছে। তো আমরা চাইছিলাম যে আমাদের কাজটা যাতে অবিলম্বে চালু করা হয়, আর আমাদের যত কেন্দ্র সরকারের ন্যূনতম রেট ইপিএফ সহ যাতে দেওয়া হয়, এটাই আমাদের বক্তব্য ছিল। আর আমাদের যে বড় বৃহত্তম প্রচুর টাকার প্রয়োজন আছে, প্রচুর আমাদের পেমেন্ট দিতে হবে, এরকম কিছু না। আমাদের প্রয়োজন ছিল ন্যূনতম পেমেন্ট কেন্দ্র সরকারের, ইপিএফ পিএসআই সহ, আর রেগুলার কাজ, এটুকু আমাদের চাহিদা। ৩০৬ জন। আমাদের তাহলে দীর্ঘদিন ধরে সমস্যাগুলো ছিল। হ্যাঁ, মোটামুটি আমাদের 25 বছর মিনিমাম ধরে এখন এই সমস্ত চলছে। ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে ডিভিসি দিয়ে দিচ্ছে, দেওয়ার পর আমাদেরকে ফরেস্ট ডিপার্টমেন্টের ন্যূনতম রেটে কাজ করার চিন্তা ভাবনা রেখেছে। এখনো পর্যন্ত লাগু হয়নি, যার কারণেই আমাদের এই সমস্যা। এই আন্দোলন চালুটা হলে আমাদের কোনো আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। তিনি বললেন যে আমাদের সোমবার নাগাদ উনি আমাদেরকে ডেকেছেন, সোমবার 5টা নাগাদ, বিকেল 5টা নাগাদ আমাদের 5 জনকে ডেকেছেন। 5 জন যাওয়ার পর উনি বলবেন আমাদেরকে কবে কাজ চালু করতে পারবেন, কিভাবে চালু হবে, এই কথাগুলো বলবেন। উনি বলার পর যদি দেখি আমাদেরকে বলেছেন ঠিকঠাক আমাদের মনোমতো হয় আমাদের ওয়ার্কারদের, তাহলে আমাদের অয়েল এন্ড গুড। আর যদি আমাদের ওটা স্যাটিসফাই না হয় আমরা, তাহলে আমরা আবার দীর্ঘ দিন ধরে আমাদের বৃহত্তর আন্দোলনে আমাদের নামতে হবে। আমার নাম সঞ্জয় ঘোষাল।